আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলনী ১.১-এর ১ নম্বরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আর এই ১ নম্বরের সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তাহলে চলো আমরা দেখে নিই তোমরা কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে ১ নম্বরের এই সমস্যাটিতে বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে তোমাদেরকে এখানে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ১ নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে ১ নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে ১৬৯, এই সংখ্যাটিকে কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়। তাহলে এখানে তোমাদেরকে ক নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে ১৬৯। তাহলে এখানে তোমাদেরকে ক নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে ১৬৯। এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে এই সংখ্যাটিকে শুধুমাত্র ১৩ দ্বারা ভাগ করা যায়। এই ১৩ দিয়ে যদি আমরা ১৬৯কে ভাগ করি তাহলেও পাবো ১৩। এখানে এই ১৩ সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে এই ১৩ সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ১৬৯কে ভেঙে আমরা দুইটি মৌলিক সংখ্যা পাচ্ছি। আমরা এখানে লিখে নিতে পারি ১৬৯-এর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ১৩ গুণ ১৩। এই ১৩ দুটিকে যদি আমরা গুণ করি তাহলে হবে ১৬৯, আর ১৬৯কে ভাঙলে ১৩ গুণ ১৩। এখানে এই ১৬৯-এর বর্গমূল হচ্ছে ১৩, আবার একইভাবে এই ১৩ এর বর্গ হচ্ছে ১৬৯। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ১৬৯-এর বর্গমূল ১৬৯। এখানে একটি রুট দিতে পারি, রুট বা বাংলাতে হচ্ছে বর্গমূল। ১৬৯-এর বর্গমূল হচ্ছে ১৩। আমরা এখানে ক নম্বরের সমস্যাটিকে দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই খ নম্বরে তোমাদেরকে এখানে আরও একটি সংখ্যা দেওয়া হয়েছে ৫২৯। ৫২৯ এই সংখ্যাটিকেও কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা যায়। তাহলে এই ৫২৯ এই সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা এখানে খ নম্বর দিয়ে ৫২৯ এই সংখ্যাটিকে আমরা ভেঙে এই সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলোকে বের করব। তাহলে এই ৫২৯ থেকে যদি আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করতে চাই প্রথমে আমাদেরকে ৫২৯কে ভাগ করতে হবে। এই ৫২৯কে ভাগ করা যায় শুধুমাত্র ২৩ দিয়ে। ৫২৯কে যদি আমরা ২৩ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ২৩। এই ৫২৯কে আর ভাঙা যায় না। এই ৫২৯-এর দুইটি মৌলিক সংখ্যা আমরা এখানে পেয়েছি, দুইটি ২৩। তাহলে আমরা এখানে বলতে পারি ৫২৯-এর দুইটি মৌলিক সংখ্যা হচ্ছে ২৩ গুণ ২৩। এখানে এই ৫২৯-এর বর্গমূল হচ্ছে ২৩, একইভাবে এই ২৩-এর বর্গ হচ্ছে ৫২৯। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি সুতরাং ৫২৯-এর বর্গমূল ৫২৯। এই ৫২৯কে বর্গমূল করলে আমরা এখানে পাচ্ছি ২৩। এরপরে আমাদেরকে এখানে গ নম্বরে আরও একটি সংখ্যা দেওয়া হয়েছে। এই গ নম্বরের সংখ্যাটি হচ্ছে ১৫২১। এই ১৫২১কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে গ নম্বরের সংখ্যাটি হচ্ছে ১৫২১। এই সংখ্যাটিকেও আমরা ভেঙে এই সংখ্যাটি থেকে মৌলিক সংখ্যাগুলোকে বের করে নিব। এই ১৫২১কে আমরা যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটির ভাগফল হবে ৫০৭। এরপরে আবারও এই ৫০৭কে ৩ দিয়ে ভাগ করলে ১৬৯। এরপরে আবার যদি আমরা এই ১৬৯কে ভাগ করি তাহলে ১৩ দিয়ে এই ১৬৯কে ভাগ করা যায়। ১৬৯কে ১৩ দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো ১৩। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই ১৫২১কে ভেঙে ৪টি মৌলিক সংখ্যা পেয়েছি, দুইটি ৩ আর দুইটি ১৩। আমরা এখানে লিখতে পারি ১৫২১-এর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুইটি ৩
আর 2টি 13। এখানে আমরা যেহেতু এই মৌলিক সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় পেয়েছি, তাই আমরা এই 2টি 3 থেকে একটি 3 নিব, আর এই 2টি 13 থেকে একটি 13 নিব। আমরা যদি এই জোড়াগুলো থেকে একটি একটি করে মৌলিক সংখ্যাগুলোকে নেই, তাহলে এখানে পাচ্ছি একটি 3 আর একটি 13। এই 3 দিয়ে যদি আমরা 13কে গুণ করি, তাহলে আমরা এখানে পাবো 39। এই 39-এর বর্গ হচ্ছে 1521, আবার এই 1521-এর বর্গমূল হচ্ছে 39। তাই আমরা এখানে লিখে নিতে পারি, সুতরাং 1521-এর বর্গমূল 1521-এর বর্গমূল হচ্ছে 39। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরের 1521-এর এই সংখ্যাটিরও মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে ফেললাম। এরপরে আমাদের সর্বশেষ ঘ নম্বরের যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। গ নম্বরের সংখ্যাটি হচ্ছে 11,025। এই 11,025-কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে গ নম্বরের সংখ্যাটি হচ্ছে 11,025। আমরা প্রথমেই এই সংখ্যাটি থেকে মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। এই 11,025-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 11,025-কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাবো 3,675। এরপরে একইভাবে আমরা 3,675-কে 3 দিয়ে ভাগ করতে পারি। এই সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে 1,225। এরপরে এই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। এই সংখ্যাটিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 245। এই সংখ্যাটিকে আবারও 5 দিয়ে ভাগ করা যায়। 245-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে হবে 49। এই 49-কে এখন শুধুমাত্র 7 দিয়ে ভাগ করা যায়। 49-কে 7 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 7। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে 11,025 থেকে এই মৌলিক সংখ্যাগুলোকে পেয়েছি। এখানে মোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 6টি। এখানে 11,025-এর মৌলিক সংখ্যা মোট 6টি। আমরা এখানে লিখে নিই, 11,025-এর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2টি 3, এরপরে হচ্ছে 2টি 5, এরপরে হচ্ছে 2টি 7। এখানে যেহেতু মৌলিক সংখ্যাগুলো জোড়ায় জোড়ায়, আমরা প্রতিটি জোড়া থেকে একটি করে মৌলিক সংখ্যাগুলোকে নিব। তাহলে প্রত্যেকটি জোড়া থেকে যদি একটি করে মৌলিক সংখ্যা নিই, আমরা এখানে পাচ্ছি 3 গুণ 5 গুণ 7। এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে পাবো 105। এখানে এই 105-এর বর্গ হচ্ছে 11,025, আর এই 11,025-এর বর্গমূল হচ্ছে 105। তাই আমরা বলতে পারি, সুতরাং 11,025-এর বর্গমূল 11,025-এর বর্গমূল হচ্ছে 105। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে 11,025-এরও মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই অনুশীলনের কাজগুলোকে সমাধান করে দিব।